আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে তোমাদের সাথে গত বছর অনেক আলোচনা করেছি। তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ সি এবং ডি ইউনিটে, তো তোমরা অনেকেই এই গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে অনেক বেশি কনসার্ন। কেননা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা, ইংরেজি এবং গ্রুপের সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোতে ভালো একটা প্রস্তুতি নিতে পারে বা নিয়ে রাখে। কিন্তু এক্সেপশনাল জিনিস হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তা। এতে হয় কি যে এই পজিশনে আসার পরে যখন বাংলা, ইংরেজি, অন্যান্য সাবজেক্ট, গ্রুপের সাবজেক্ট সেগুলোতে যখন তারা আয়ত্তে রাখে এবং সেইগুলোর সম্পর্কে ভালো একটা ধারণা রয়েছে, তারা দাগাতে পারে, কোনো সমস্যা নেই, সেগুলোর অ্যান্সার করতে পারে। কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তাতে এসে তাদের ঝামেলা হয়ে যায়। এইখানে দেখো সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা এবং ডি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে আকাশ জমিন তফাৎ রয়েছে। ঠিক আছে, তোমরা হয়তো জানবে যে গাণিতিক বুদ্ধিমত্তার টপিক তো ভাইয়া একটাই, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা কেন? এটা কেন পার্থক্য আমি জানি না, কিন্তু কোন কোন টাইপ প্রশ্ন আসে সেগুলো আমি তোমাদের একটু দেখাই। আচ্ছা দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তার আগে আমি তোমাদের ইয়েটা দেখাই যে এখানে প্রশ্ন আসে, মানবন্টনটা এরকম একটু দেখো। সি ইউনিটে গাণিতিক, আমি শুধু এই ভিডিওতে জাস্ট গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে কথা বলবো, ঠিক আছে? গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, অন্য কোনো টপিক নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি না। তো এখানে প্রশ্ন আসে গাণিতিক বুদ্ধিমত্তায় কত মার্কের? 16 মার্কের। আচ্ছা, 8 মার্কের এমসিকিউ, 8 মার্কের এমসিকিউ এবং 16 মার্কের হচ্ছে রিটেন। 16 মার্কের রিটেন। এমসিকিউ আসে 8 মার্কের আর 16 মার্কের আসে রিটেন। আর এই ডি ইউনিটের ক্ষেত্রে কি হয়, ডি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা থেকে প্রশ্ন আসে হচ্ছে এমসিকিউ 4 মার্কের, এমসিকিউ 4 মার্কের, আর রিটেনে আসে হচ্ছে 8 মার্কের। ঠিক আছে, এখানে এমসিকিউ আসে 4 মার্কের, অর্থাৎ অর্ধেক। সি ইউনিট থেকে অর্ধেক হচ্ছে এই ডি ইউনিটে। এইখানের প্রশ্নগুলোর টাইপটা কেমন হয়? প্রশ্নের টাইপ হচ্ছে এইখানে ম্যাথ, ডিরেক্ট ম্যাথ, এখানে অন্য আর কিছুই থাকে না, ডিরেক্ট ম্যাথ থাকে। ঠিক আছে, এখানে গাণিতিক ম্যাথ থাকে, আর এইখানে থাকে হচ্ছে প্রশ্নের ধরন হচ্ছে আইকিউ। প্রশ্নের ধরন কি? আইকিউ। আচ্ছা, এই যে এইখানে দেখো, আমি প্রথমে ডি ইউনিট নিয়ে আলোচনা করছি, সি ইউনিট নিয়ে একটু পরে আলোচনা করছি। যেহেতু প্রত্যেকটা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখি যে আমাদের ইউনিট রয়েছে প্রায় 5টি ইউনিট রয়েছে, এর মধ্যে বি, সি, ডি, ই, এই 4টা ইউনিটেই সকল শাখার শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিটই বিভাগ পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা দেখো, কিন্তু প্রশ্ন প্যাটার্নটা একটু ভিন্ন। আইকিউ টাইপ প্রশ্নগুলো কেমন আসে, আমি যদি তোমরা দেখো যে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে যদি দেখো যে আইকিউ প্রশ্নগুলোতে সাধারণত আমরা হাসি ঠাট্টা মশকরার মধ্যে আমরা যখন বন্ধুবান্ধব একসাথে হই তখন আমরা শ্লোক টাইপের কথা বলি। আমরা বলি যে আজকে যদি শনিবার হয় তাহলে আমাদের 34 দিন পরে কী বার হবে, এরকম টাইপ প্রশ্ন আসে। তো এটা হচ্ছে আইকিউ টাইপের। তোমরা আইকিউ টাইপের প্রশ্ন হয়তো দেখে থাকবে জাহাঙ্গীরনগরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, আচ্ছা যেমন আমি যদি বলি যে একটা প্রশ্ন, আমি দূরত্ব এবং তোমার দিক নির্ণয়ের ক্ষেত্রে আমি এরকম প্রশ্ন পেয়ে থাকি। দেখো যে আমি মুখ দিয়ে প্রশ্নটা বলি। দেখো, রহিম ঘুম থেকে উঠেই সূর্যের বিপরীত দিকে হাঁটা শুরু করলো, তারপরে সে 2 বার ডান দিকে ঘুরলো এবং 3 বার বাম দিকে ঘুরলো, তাহলে এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? এইটা তুমি প্রশ্ন উত্তর করো। যে আইকিউ টাইপ প্রশ্ন এরকম হয় যে রহিম যদি সকালে ঘুম থেকে উঠলে সূর্যটা কোন পার্শ্বে থাকে? পূর্ব পার্শ্বে। এখন আমার হাতের বাম পার্শ্ব হচ্ছে পূর্ব।
পূর্ব পার্শ্বে থেকে তার বিপরীত দিকে ঘুরলো, বিপরীত দিকে ঘোরা অবস্থায় আছে, অর্থাৎ পশ্চিম দিকে আছে। আমার হাতের ডান পার্শ্বে পশ্চিম দিকে আছে। এখন পশ্চিম দিকে থেকে দুইবার হাতের ডান পার্শ্বে ঘুরলো, অর্থাৎ পশ্চিম দিকে থেকে দুইবার হাতের আমি ডান পার্শ্বে ঘুরলাম, একবার দুইবার পূর্ব দিকে থাকলাম। এখন তিনবার আবার বাম পার্শ্বে ঘুরছে, আমি দেখাচ্ছি। তিনবার, এই যে একবার, দুইবার, তিনবার হাতের বাম পার্শ্বে আমি ঘুরলাম। এখন হাতের বাম পার্শ্বে ঘুরলে আমি এখন যেদিকে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দক্ষিণ দিক। সো অ্যান্সার হবে দক্ষিণ। এইগুলো হচ্ছে এমসিকিউতে আসে, রিটেনে আরও ডিপ কোশ্চেন আসে। আচ্ছা, এটা আমি পরে তোমাদের আরও দেখিয়ে দেব বিস্তারিত পরের ভিডিওগুলোতে। আচ্ছা দেখো, এই যে সি ইউনিটের প্রশ্নগুলো ম্যাথ টাইপ আসে। এখন সি ইউনিটের প্রশ্নে ম্যাথ প্রশ্নগুলো কিভাবে আসে, এগুলো হচ্ছে তোমার দেখা যায়, আমি লিখে দিচ্ছি। যেমন ধারার অঙ্কগুলো চলে আসে। যেমন আমি এখানে বলে দেই যে যদি 1 2 না 1 3 5 7 9 এই ধারার 12তম পদ কত? তম পদ, এরকম প্রশ্ন এইখানে এসে থাকে। অর্থাৎ তোমরা নবম দশম শ্রেণীর বইয়ে যে ধরনের প্রশ্নর অ্যান্সার করেছো সেই প্রশ্নগুলো এইখানে চলে আসে। দেখো এই প্রশ্নটার তুমি অ্যান্সার খুব ইজিলি করতে পারবে যদি তোমার সমান্তর ধারার বিষয়গুলো জানা থাকে। যেমন আমরা এখানে ধরবো প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 1। সাধারণ অন্তর, আমরা গুণোত্তর ধারা একটা রয়েছে, সমান্তর ধারা একটা রয়েছে। সমান্তর ধারায় আমরা সাধারণ অন্তর খুঁজি। অর্থাৎ তোমরা এখন ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স থেকে এই ইউনিটগুলো পরীক্ষা দেবে তারা ম্যাথ সবগুলোই পারবে, কিন্তু যারা মানবিক থেকে, বাণিজ্য শাখা থেকে এইখানে পরীক্ষা দেবে তারা অনেক দিন থেকেই নবম দশম ক্লাস 10 এর পরে 2টা বছর চলে গেছে, 2টা বছরে তোমরা ম্যাথে হাত দাও নাই। সো আর যারা এই বয়সে টিউশনি করায় ইন্টারমিডিয়েটে এসে নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের পড়ায়, ক্লাস 8-এর স্টুডেন্টদের পড়ায়, তারা কিন্তু এগুলো খুব ইজিলি পারবে। আচ্ছা দেখো, সাধারণ অন্তর থাকে। সাধারণ অন্তর অর্থাৎ এই যে প্রত্যেকটা পদের মধ্যে পার্থক্য কত সেটা আমরা বের করব এইভাবে। এটা হচ্ছে ডি, সাধারণ অন্তর ডি, ডিস্টেন্স, তাদের মধ্যে পার্থক্য ডিফারেন্ট। এটা হচ্ছে তোমার 3 থেকে 1, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা ডিস্টেন্স পাই। এখন আমরা জানি, আমাদের সূত্র যদি মনে থাকে, n-তম পদের মান, n-তম পদের মান আমরা কি জানি? a ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি, n-1 ইন্টু ডি। আচ্ছা তাহলে 12তম পদের মান কত? 12তম পদের মান আমরা এখানে মানগুলো বসাবো। a এর মান হচ্ছে 1 প্লাস n-1, n এর মান হচ্ছে 12, 1, এরপরে d হচ্ছে 2। এটা আমরা এখন যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সেটা করব, করার পরে আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা 12 থেকে 1 বিয়োগ করলে 11 গুণন 2, এরপরে 1 যোগ 22, তাহলে অ্যান্সার হবে 23। এই যে এইভাবে তুমি অ্যান্সারগুলো বের করবে। এটা জাস্ট আমি আজকে ডেমো দিলাম, পরবর্তীতে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস কিন্তু চলবেই, ঠিক আছে? তখন আর আমি হয়তো বোর্ডে ক্লাস করতেও পারি, আর তোমাদের কোর্সে আমি ক্লাস চালু করে দেব, ঠিক আছে? তো আপাতত এইটুকু থাক। আমরা আসলে তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো বোধহয় যে এখান থেকে কোন টাইপের প্রশ্ন আসে। গাণিতিক বুদ্ধিমত্তার সি ইউনিটে কিন্তু ম্যাথ টাইপ প্রশ্ন আসে, আর ডি ইউনিটে আসে হচ্ছে আইকিউ টাইপ, ঠিক আছে? এখন অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে এই গাণিতিক বুদ্ধিমত্তার জন্য তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমার কোর্সে ভর্তি হয়ে যাবে। কোর্সের ফি মাত্র 1000 টাকা, ঠিক আছে? কোর্সের ফি 1000 টাকা। তো পরবর্তীতে আমি 100 জনের উপরে যদি হয় তখন আমি এই কোর্স এর মূল্য বাড়িয়ে দেব। সো যারা তোমরা ভর্তি হবে 100 জনের মধ্যে ভর্তি হয়ে নাও, আর
অল্প টাকায় তুমি কোর্সটি করে নাও। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের CE ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা চিরতরে দূর হয়ে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো আশা করবো যে তোমরা ভর্তি হবে। আর আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, যারা B ইউনিটে এবং D ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য এক্সাম ব্যাচের ব্যবস্থা রয়েছে। আর যারা এই কোর্সে ভর্তি হবে, শুধু যে আমি ম্যাথ করিয়ে তোমাদের ছেড়ে দেবো এমনটা না, পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের যত রকমের গাইডলাইন, যত রকমের সমস্যা, যত ইনফরমেশন, যত কিছু করা দরকার, এমনকি তোমাদের এমন রয়েছে যে অনেকের অ্যাপ্লাই আমি করে দিয়েছি। তো তোমরা যারা ভর্তি হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার নিজস্ব বিশ্ববিদ্যালয়, আমি এখানে খুব কেয়ারফুলি তোমাদের সব কিছু হ্যান্ডেল করি, ঠিক আছে? তোমরা 24-25 শিক্ষাবর্ষের একটা স্টুডেন্ট, তোমরা B ইউনিটের দেখতে পারো, C ইউনিটের দেখতে পারো, E ইউনিটের দেখতে পারো, D ইউনিটের দেখতে পারো, তোমাদের আশেপাশে এলাকায় পরিচিত যারাই রয়েছে তোমরা নক করবে ভাইকে, ভাইয়া ফারুক ভাই কেমন পড়ায়, তোমরা রিভিউ সেখান থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করে রাখবে, যাতে নেক্সটে ভিডিও দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাও।